দল জয়ের প্রান্তে, সেঞ্চুরির ধার প্রান্তে সঞ্জু স্যামসন এমন মুহূর্তে একটি ক্যাচ তুলে দিলেন, আর সেই ক্যাচটি সীমানা টাচ করে ধরলো। তবুও সঞ্জু স্যামসনকে আউট দিল থার্ড আম্পায়ার। কোনোভাবে মেনে নিতে পারছে না দলের প্রধান কোচ সাঙ্গাকারা। দর্শক, রাজস্থানকে হারানোর পরে উল্লাসে রীতিমতো মাতলেন ওয়ার্নার ও সৌরভ গাঙ্গুলিরা। আইপিএল এর 56তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নামে রাজস্থান রয়্যালস। আর এই ম্যাচে দিল্লি ক্যাপিটালস আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত ব্যাটিংয়ে পুরো 20 ওভার খেলে 8 উইকেট হারিয়ে 221 রান সংগ্রহ করে। যেখানে দিল্লি ক্যাপিটালস এর হয়ে জেক ফ্রাসার ম্যাকব্রুক শুরুতেই মাত্র 20 বলে হাফ সেঞ্চুরি করেছিলেন। এছাড়া অভিষেক পারেল 36 বলে 65 রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন। শেষ দিকে 30 রান স্টোপস 20 বলে 41 রান করে রাজস্থান রয়্যালসকে 222 রানের টার্গেট দেয়। সেই রানের টার্গেটে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস শুরুতেই উইকেট হারায়। যেখানে জেসপ্রীত জয়সওয়াল মাত্র 4 রান করে দ্বিতীয় বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। তবে অন ডাউন আসা সঞ্জু স্যামসন জস বাটলারকে নিয়ে দুর্দান্ত খেলতে থাকেন। জস বাটলার 19 রান করে প্যাভিলিয়নে ফিরলে এক প্রান্ত আগলে খেলেন সঞ্জু স্যামসন। দলকে একদম জয়ের প্রান্তেই নিয়ে আসেন। যেখানে শেষ 26 বলে প্রয়োজন 60 রান, সেখানে সঞ্জু স্যামসন রয়েছেন 45 বলে 86 রানে। 16তম ওভারে মুকেশ কুমারের করা চতুর্থ বলে লং লেগে তুলে মারেন সঞ্জু স্যামসন। তবে সীমানার কাছ থেকে ঝাঁপিয়ে ক্যাচ লুফে নেন শাই হোপ। যদিও কাজটি ছিল সন্দেহভাজন, তাই তো থার্ড আম্পায়ার ডিসিশন দেন। তবে ক্যামেরার অ্যাঙ্গেল সামনে থেকে দেখানো হয়নি, যেখানে পিছন থেকে দেখানো হয়। তবে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সীমানায় পা টাচ হয়েছে। তবুও আউট দিল কোনোভাবে মানতে পারলেন না সঞ্জু স্যামসন। আম্পায়ারের সাথে বেশ তর্কও করলেন। তবে থার্ড আম্পায়ারের ডিসিশনই বহাল থাকলো। দলের প্রধান কোচ সাঙ্গাকারাও বেশ কিছুক্ষণ টিভি রিপ্লে দেখছিলেন, কোনোভাবে এটা মানতে পারছিলেন না। তবে সৌরভ গাঙ্গুলিরা রীতিমতো উল্লাসে মাতছিলেন সঞ্জু স্যামসন এর এমন উইকেট পাওয়ায়। দর্শক, যেখানে এরপর পর উইকেট হারিয়ে ম্যাচটা শেষ পর্যন্ত সে জয় তুলে নিতে পারেনি রাজস্থান রয়্যালস। যেখানে শেষ 2 ওভারে প্রয়োজন ছিল 37 রান, সেখানে রোবম্যান পাওয়েল চেষ্টা চালালেও আর জিততে পারেননি। দর্শক, এমন ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারানোর পরে রীতিমতো উল্লাসে মেতে ওঠেন দিল্লি ক্যাপিটালসের মেন্টর সৌরভ গাঙ্গুলি। আর ডেভিড ওয়ার্নার তো রীতিমতো হাততালি দিয়ে ওঠেন।